এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হিমাচলে আমাদের 4th ডে। আমরা আজকে টাবোতে আছি। টাবো ছেড়ে আমরা কয়েকটা সাইট সিন করে কাজার পথে রওনা দেব। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আর পিছনে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এখান থেকে ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না। কাজা আরও বেশি সুন্দর। চলুন তাহলে রওনা দিই। টাবোকে অনেকে হিমালয়ের অজন্তা বলে মনে করেন। ধূসর পাহাড়ের গায়ে বরফের আতিশয্য আর মরু পাহাড়ের অদ্ভুত সৌন্দর্য মাখা এক উপত্যকা। সত্যি টাবো যেন এক অপরূপ ভাস্কর্যের দেশ। টাবোতে দেখা মেলে ছোট ছোট জনপদের, চারপাশে বিভিন্ন ধরনের পাহাড়, কখনো পিঙ্গল, কখনো কাদামাখা, কখনো আবার ঝুড়ো। আকাশ ঘন নীল, আকাশ থেকে রোদ ঝরে পড়ছে পাহাড়ের আনাচে কানাচে। প্রকৃতির এই অনবদ্য রূপ প্রত্যক্ষ করতে করতেই আমরা আজ এগিয়ে চলব টাবো থেকে কাজার পথে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা আলুর পরোটা আর ড্রাই অ্যাপেল দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এই হোমস্টের আন্টি এরকম ধরনের উলেন হেডব্যান্ডগুলো বানান, তাই আমি ওনার থেকেই সুন্দর একটা হেডব্যান্ড কিনে নিয়েছি। চলুন তাহলে এবার বেরোনো যাক। এখানে রাস্তাগুলো বেশ অন্যরকম, কোথাও একটুও সবুজের দেখা নেই। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। রাস্তাটাও একদম ফাঁকা। ওই 10 মিনিট পর পর একটা করে গাড়ি দেখা যাচ্ছে। যত এগোচ্ছি তত মনে হচ্ছে পাহাড়ের রঙগুলো চেঞ্জ হচ্ছে, কখনো ব্রাউন, কখনো গ্রে, কখনো আবার হালকা লালচেও লাগছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমরা মার্সে চলে এসেছি। আমাদের আজকের প্রথম সাইট সিন হলো ধানকার মনেস্ট্রি। ধানকার মনেস্ট্রি থেকে মোটামুটি 2 কিলোমিটার মতন ট্রেক করে ধানকার লেকেও যাওয়া যায়। এছাড়াও আমাদের প্ল্যান ছিল টাবো থেকে আমরা পিন ভ্যালি, মাড ভিলেজ আর পিন ভ্যালি ন্যাশনাল পার্কটা দেখব, কিন্তু এখন শুনছি যে ওখানকার রাস্তা এখনও বন্ধ। তাই কি আর করার, সব কিছু তো আর প্ল্যান মাফিক হয় না। চলুন, অবশেষে অনেকটা পথ চলার পর আমরা পৌঁছে গেছি 1200 বছরের পুরনো এই ধানকার মনেস্ট্রিতে, যার উচ্চতা প্রায় 3800 মিটার। এখানে পৌঁছানোর সাথে সাথেই আমার হালকা ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে। মাথাটাও দেখছি বেশ ধরেছে। এটা অবশ্যই ওই হাই অল্টিটিউড সিকনেসের লক্ষণ। এই প্রথমবার আমি এত উঁচুতে উঠলাম, তাই আপাতত একটু মুখে মাস্ক পরে নিয়েছি আর আস্তে আস্তে হাঁটছি। এইসব কারণে ওই জোর করে সিঁড়ি বেয়ে আর মনেস্ট্রির ভেতরে উঠলাম না। চেষ্টা করছি যতটা কম হেঁটে নিজেকে সুস্থ রাখা যায়। ধাং মানে হলো ক্লিফ আর কার মানে হলো ফোর্ট, মানে ক্লিফের ওপর ফোর্ট। এই ধানকার মনেস্ট্রি নামটা যে সার্থক তা এখানে দাঁড়ালেই বোঝা যাচ্ছে। এই মনেস্ট্রির নিচ দিয়ে বয়ে চলেছে স্পিতি নদী, উপরে নীল আকাশ আর মাঝখানে ধানকার। ইউনেস্কোর লিস্টে থাকা ধানকার, যেখানে আকাশটা একটু বেশি কাছে মনে হয়। এই মনেস্ট্রি থেকে আরও 1.8 কিলোমিটার ওপরে, মানে 4270 মিটার উঁচুতে রয়েছে ধানকার লেক, যেখানে ট্রেক করে যেতে সময় লাগবে মোটামুটি 45 মিনিট মতো। আমাদের গ্রুপের বাকি বন্ধুরা ওই লেকটা দেখে এসেছে। ওরা বলল ট্রেক করে যাওয়াটাই যা কষ্ট, কিন্তু ওখানে পৌঁছে গেলে সেটা একদমই ওয়ার্থ ইট। আমার আরও ব্রিদিং প্রবলেম হবে এই ভেবে আমি আর ট্রেক করলাম না, কিন্তু দেবাশিসের খুবই যাওয়ার ইচ্ছে ছিল। তবে আমি একা থাকবো বলে ও আর গেল না। তাই আমরা ওদের তোলা ছবিগুলো দেখেই মনকে সান্ত্বনা দিয়ে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এটা হলো লিংটি ওয়াটারফল। মে থেকে অক্টোবর অবধি এই জায়গাটা পুরো বরফে ঢেকে যায়। অবশেষে সারাদিনের ক্লান্তির পর আমরা এসে পৌঁছলাম সেই বহু প্রতীক্ষিত কাজার হোটেলে। আর এখানে এসেই আমরা প্রথম বরফের দেখা পেলাম। এই হোটেলের প্রত্যেকটা রুমই ভীষণ সুন্দর। প্রত্যেকটা রুমেই রয়েছে অ্যাটাচড ব্যালকনি আর বড় বড় কাঁচের জানলা, যেখান থেকে বাইরের পুরো ভিউটা দেখা যাচ্ছে। কিন্তু এই রুমে পা দেওয়া মাত্রই আমাদের মধ্যে অনেকেরই ব্রিদিং প্রবলেম, মাথা ধরা আর একটা চাপা শ্বাসকষ্ট শুরু হয়।
তাই আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী ব্লগে। আজকের জন্য বাই বাই।